হে বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, কারণ আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন বা না দেখেন তাহলে আপনি মূল বিষয়টা বুঝতে পারবেন না। তো চলুন কথা বেশি না বলে মূল বিষয়ে ফিরে যাই। তো আমাদের প্রত্যেকের কিছু না কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, যেগুলি আমরা আমাদের মোবাইলের ফোন মেমোরিতে রাখি। কিন্তু দেখা যায় আমাদের মোবাইলটা চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমাদের ডকুমেন্টগুলি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। আমরা আর আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি পাই না। তো আমরা যদি আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি আমাদের ফোন মেমোরিতে না রেখে গুগল ড্রাইভে রাখি, তাহলে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে গেলেও বা হারিয়ে গেলেও বা চুরি হয়ে গেলেও আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি হারাবে না। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে 3টি বিষয়ে কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে, আপনারা আপনাদের ফোন মেমোরিতে রাখা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি কীভাবে ফোন মেমোরি থেকে গুগল ড্রাইভে সেভ করবেন বা আপলোড করবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, গুগল ড্রাইভে রাখা আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজন মতো ফোন মেমোরিতে কীভাবে ডাউনলোড করবেন বা সেভ করবেন। তৃতীয় বিষয়টি হচ্ছে, গুগল ড্রাইভে রাখা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কীভাবে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন বা লিঙ্ক কপি করবেন, বা গুগল ড্রাইভে রাখা আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি যেটা আপনার প্রয়োজন না, সেই ডকুমেন্টটি কীভাবে গুগল ড্রাইভ থেকে ডিলিট করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে বলবো, আপনাদের ফোন মেমোরিতে রাখা আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি কীভাবে ফোন মেমোরি থেকে গুগল ড্রাইভে আপলোড করবেন বা সেভ করবেন। তো এই জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে স্ক্রিনে থাকা গুগল ড্রাইভটি ওপেন করতে হবে। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে থাকা গুগল ড্রাইভটি ওপেন করলাম। তো দেখেন, ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। তো যাদের একাধিক গুগল অ্যাকাউন্ট আছে, তারা যে গুগল অ্যাকাউন্টের আন্ডারে আপনার ডকুমেন্টটি রাখতে চান, সেই গুগল অ্যাকাউন্টটি এই আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমার একাধিক গুগল অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি এই আইকনের উপর ক্লিক করে আমার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখেন উপরে এখানে 2টা অপশন আছে, একটা মাই ড্রাইভ আর একটা কম্পিউটার। তো আপনারা এই মাই ড্রাইভ অপশনটি সিলেক্ট করবেন। তো আমি মাই ড্রাইভ অপশনটি সিলেক্ট করলাম। এরপর আপনাদের ফোন মেমোরি থেকে গুগল ড্রাইভে ডকুমেন্ট আপলোড করার জন্য বা সেভ করার জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন অনেকগুলা আইকনযুক্ত একটি পপ আপ মেনু শো করতেছে। এই পপ আপ মেনু থেকে এই আপলোড অপশনটি সিলেক্ট করবেন। তো আমি আপলোড অপশনটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখেন আমাদেরকে আমাদের ফোন মেমোরিতে নিয়ে আসলো। তো এখান থেকে আপনার যে ডকুমেন্টটি আপনি গুগল ড্রাইভে আপলোড করতে চান, আপনি সেই ডকুমেন্টটির উপর ক্লিক করবেন। তো আমি যেহেতু এই ডকুমেন্টটি গুগল ড্রাইভে আপলোড করব বা সেভ করব, তো আমি এই ডকুমেন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার ডকুমেন্টটি আপলোড হতে শুরু করেছে। তো আপলোড হতে কিছুক্ষণ সময় লাগে, আপনারা একটু ধৈর্য ধরুন।
দেখেন আমার ডকুমেন্টটি গুগল ড্রাইভে আপলোড হয়ে গেল। এরপর যদি আপনি আরও ডকুমেন্ট আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি আগের মতো এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি যেহেতু আরেকটা ডকুমেন্ট আপলোড করব সেহেতু আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আগের মতো এই আপলোড অপশনে ক্লিক করতে হবে। তো আমি এই আপলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে যে ডকুমেন্টটি আপলোড করতে চান সেই ডকুমেন্টটির উপর ক্লিক করবেন। আমি যেহেতু এই ডকুমেন্টটি আপলোড করব সেহেতু এই ডকুমেন্টের উপর ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর আমার ডকুমেন্টটি গুগল ড্রাইভে আপলোড হতে শুরু করেছে। দেখেন হয়ে গেল। আমি ফোন মেমোরি থেকে গুগল ড্রাইভে এখন দুটা ডকুমেন্ট আপলোড করেছি, দুটা ডকুমেন্টই আমার গুগল ড্রাইভে সেভ হয়ে গেল। তো বন্ধুরা আমি এতক্ষণ কথা বলছিলাম ফোন মেমোরি থেকে কীভাবে গুগল ড্রাইভে আপনার ডকুমেন্টগুলি আপলোড করবেন বা সেভ করবেন। এখন আমি কথা বলবো কীভাবে গুগল ড্রাইভে সেভ করা আপনার প্রয়োজন মতো আপনার ডকুমেন্টগুলি আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করবেন বা সেভ করবেন। তো আপনি গুগল ড্রাইভে আপলোড করা যে ডকুমেন্টটি আপনার ফোন মেমোরিতে ডাউনলোড করতে চান বা সেভ করতে চান সেই ডকুমেন্টের আন্ডারে যে 3 ডট মেনু আছে সেই 3 ডট মেনুর আন্ডারে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু এই ডকুমেন্টটি আমার ফোন মেমোরিতে ডাউনলোড করব বা সেভ করব সেহেতু এই ডকুমেন্টের আন্ডারে যে 3টি ডট মেনু আছে এই 3 ডট মেনুর উপর ক্লিক করতে হবে। তো আমি 3 ডট মেনুর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসলো, সেটা হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখেন আমার ফাইলটি ডাউনলোড হতে শুরু করেছে। আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখেন একটু আগে আমি আমার ফোন মেমোরি থেকে যে ডকুমেন্টটি গুগল ড্রাইভে আপলোড করলাম বা সেভ করলাম সেটি আমি এখন গুগল ড্রাইভ থেকে আমার ফোন মেমোরিতে ডাউনলোড করে বা সেভ করে আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা আমি এখন দেখাবো আপনার গুগল ড্রাইভে সেভ করা ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন নেই সেই ডকুমেন্টটি আপনি গুগল ড্রাইভ থেকে কীভাবে ডিলিট করবেন। তো প্রথমে আপনি যে ডকুমেন্টটি ডিলিট করতে চান সেই ডকুমেন্টের আন্ডারে যে 3 ডট মেনু আছে সেই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি এই ডকুমেন্টটি গুগল ড্রাইভ থেকে ডিলিট করে দিব তো এই ডকুমেন্টের আন্ডারে যে 3 ডট মেনু আছে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটু নিচে যান, নিচে গেলে দেখতে পারবেন রিমুভ বলে একটা অপশন আছে। এই রিমুভ অপশনে ক্লিক করতে হবে। রিমুভ অপশনে ক্লিক করার পর এরকম একটা সাব মেনু আসবে। এই সাব মেনু থেকে মুভ টু ট্রাশ এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো আমি এই অপশনটি সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার সাথে সাথে আমার 2টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট ডিলিট হয়ে গেল। এখন আমি দেখাবো গুগল ড্রাইভে সেভ রাখা ডকুমেন্টগুলি কীভাবে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এই জন্য আপনি যে ডকুমেন্টটি আপনাদের বন্ধুদের মাঝে বা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে চান সেই ডকুমেন্টের আন্ডারে যে 3 ডট মেনু আছে সেই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি এই ডকুমেন্টটি আমি আমার বন্ধুর মাঝে শেয়ার করব তো এই ডকুমেন্টের আন্ডারে যে 3 ডট মেনু আছে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একদম উপরে শেয়ার বলে একটা অপশন আছে। এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো আমি শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে একদম উপরে লেখা আছে অ্যাড পিপল অর গ্রুপস। তো আপনি যে বন্ধুকে আপনি আপনার ডকুমেন্টটি শেয়ার করতে চান তার ইমেল আইডি
এখানে লিখবেন। লেখার পরে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার বন্ধুর মাঝে চলে যাবে। তো বন্ধু, আমি যেহেতু ডকুমেন্টটি শেয়ার করবো না, এজন্য আমি আমার বন্ধুদের আইডি লিখলাম না। তো এখন আমি দেখাবো আপনার গুগল ড্রাইভে সেভ রাখা ডকুমেন্টগুলির লিঙ্ক কপি করবেন। তো আপনি যে ডকুমেন্টের লিঙ্ক কপি করতে চান, সেই ডকুমেন্টের আন্ডারে যে 3 ডট মেনু আছে, ওই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। সাপোজ যেহেতু আমি এই ডকুমেন্টটির লিঙ্ক কপি করব, তাই আমাকে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম। 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে একটা লিঙ্ক আসলো, কপি লিঙ্ক। এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। তো কপি লিঙ্ক অপশনে ক্লিক করলেই আপনার ডকুমেন্টের লিঙ্ক কপি হয়ে গেল। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি খুব চেষ্টা করছি আপনাদেরকে আমার ভালোটা দেওয়ার জন্য। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।